যার ছেলেটা মরে গিয়েছে, একটা মাত্র ছেলে 5 বছরে, সে ভাবছে এখন যদি আমি কান্নাকাটি করি তাহলে মহাপ্রভুর কীর্তনে বেঘাত হয়ে যাবে, ইহাতে আমার নাম অপরাধ হয়ে যাবে, কীর্তন ভঙ্গ হয়ে যাবে। দেখেন কেমন পরীক্ষা করেছে, তার একটা মাত্র ছেলে, এই ছেলেটাকে বরণ করে নিয়েছে। তার স্ত্রী মালিনী স্বামীকে বুঝাচ্ছে তুমি যদি ক্রন্দন করো তাহলে কীর্তন ভঙ্গ হয়ে যাবে, আর স্বামী বুঝাচ্ছে স্ত্রীকে যে তুমি যদি ক্রন্দন করো তাহলে কীর্তন ভঙ্গ হয়ে যাবে। একজন আগে বুঝাচ্ছি, আরে মৃতপুত্রকে বস্ত্র দ্বারা ঢেকে রেখেছে তার স্ত্রীর সম্মুখে। মৃতপুত্র মায়ে, কারণ যে মা সন্তান হারায়, মা জানে সন্তানকে অন্ধ, মায়ের কাছে অন্ধ আতর বোবা সবই সমান। যার সন্তান হারিয়ে মৃত্যু হয়, মায়ের মৃত্যুর আগ পর্যন্ত মায়ের অন্তরটা ধূসের ওড়ার মতো বোঝা বোঝা চলে। তাই খেতে হাঁকু ধরে বলেছে, আরে পুত্র সুখে যে যাতনা ওবে মাবিনে আর কেউ জানে না। হায় হায় রে পুত্র সুখে যে যাতনা ওবে মাবিনে কেউ জানে না। মায়ের সারা জন দেহ জলে গইয়া গইয়া আরে ওরে মায়ের সারা জন দেহ জলে গইয়া গইয়া রে। ওরে মায়ে মাবিনে আর কেউ জানে না। আরে মাবি, ওরে মাবিনে আর কেউ জানে না। ওরে সন্তানের বেদনা মাবি, মাবিনে আর কেউ জানে না। আরে ওরে সন্তানেরই বেদনা রে বাবে মাবি, মাবিনে আর কেউ জানে না। আর ভাঙে ধৈর্য হারা পুত্র মৃত্যু হয়ে গিয়েছে। শিবাজ বলেছ সহধর্মিনী তুমি কেঁদো না, আমি যাচ্ছি কীর্তনে, আমি কীর্তন সমাপন করে এসে আমি তার একটা সদ্গতি করব। কি করবে শিবাজ? মহাপ্রভু অন্তর্যামী পরীক্ষা করেছে শিবাজ, দেখি কতটুকু আমার প্রতি ভক্তি মন, আর কতটুকু তুমি সংসারে ডুবে আছো, আমাকে চাও না সংসারে চাও। শিবাজ গিয়েছে কীর্তনে, তার মৃতপুত্র ঘরে রেখে। মহাপ্রভু বললেন, হে ভক্ত তোমার এত ধৈর্য, আর মৃতপুত্র ঘরে রেখে এসেছো আমার কীর্তনে, আমি তোমাকে কিভাবে সঙ্গচনা করি? আমি ইহকাল পরকাল আমি তোমাকে আপন করে রাখতে হবে। কীর্তন সমাপন। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, শিবাস তোমার ছেলেটা কেমন আছে? তার ছেলেদের মৃত্যু হয়েছে, সে কিন্তু মহাপ্রভুর কাছে বলে নাই। আর মহাপ্রভু অন্তর্যামী জানেন তার মৃতপুত্র রেখে এসেছে। শিবাস তোমার পুত্রটা কেমন আছে? আমি অনেকদিন ধরে তোমার ছেলেকে আমি দেখি নাই। বলেছে প্রভু গো, তাকে নিদ্রায় রেখে এসেছি, সে যে চিরনিদ্রায় গিয়েছে, মৃত্যু হয়েছে সে কথা বলে নাই। বলেছে শিবাস তোমার এত ধৈর্য, তোমার ছেলে মৃত্যু হয়েছে আর মৃতপুত্র ঘরে রেখে এসেছো, তুমি আমার সঙ্গে কীর্তন করবে। আমি যদি তার একটা উপকার না করি তাহলে আমার নামে কলঙ্ক থাকবে জগতে। যে আমার স্মরণ নিয়েছে, স্ত্রী পুত্র বাসরিয়ে মৃত পুত্র রেখে আমার কাছে এসেছে। শিবাজকে মহাপ্রভু বলে, শিবাজ চলো তুমি বিয়ে। শিবাজ আমি তোমার পুত্রকে দেখতে যাব। পুত্রকে দেখতে আসলেন, এসে দেখলেন মৃত পুত্র পড়ে আছে। জিজ্ঞাসা করলেন, বাবু মালিনী মা তোমার ছেলে কেমন আছে? তো আমার ছেলে চলে গিয়েছে প্রভু, জন্মের মতো বিদায় নিয়ে গিয়েছে। আমার একটা মাত্র ছেলে ছিল, আজ
তোমার কীর্তন শুরু হয়েছে ওই সময় তার ছেলেটা প্রাণ করেছে। বলে তো তোমার ছেলের মৃত্যু হতে পারে না, তোমার ছেলের মৃত্যু হতে পারে না। তোমার ছেলেকে ডাকো, তুমি ডাকলে সারা দিবে। বলেছে প্রভু মৃতদেহ ডাকলে কে সারা দেয়? মৃত মানুষকে যদি আমরা ডাকি তো সারা দিবে না। তুমি ডাকো। মহাপ্রভু করলেন কি, নিজে হাতে ধরে তাকে স্পর্শ করে কি যেন মন্ত্র দিলেন। বললেন তোর মায়ের দশা দেখ একবার, তোর মাথা পিতাকে দেওয়া হয়েছে। যখন স্পর্শ করলেন, হাতে ধরলেন, ওরে বাবা বলিয়া পুত্র উঠিল জাগি। বলিয়া পুত্র উঠিল ডাকিয়া। ওরে মামা বলিয়া পুত্র আবার উঠিল ডাকিয়া। ওরে বাবা বলিয়া পুত্র উঠিল ডাকিয়া। ওরে এমন দয়াল বলে আর কে আছে? ওরে আমার দয়াল ভাবে আর কে আছে? এমন দয়াল বলে আর কে আছে? ওরে আমার দয়াল ভাবে আর কে আছে? ওরে মরে মা মাথাইতে পারে এমন দয়াল বলে আর কে আছে? ওরে মরিলে মা চাইতে পারে আমার দয়াল ভাবে আর কে আছে? এমন দয়াল বলে আর হবে না, এমন দয়াল ভাবে আর হবে না। দয়াল বলে আর হবে না। ওরে এমন দয়াল ভাবে আর হবে না। গৌরীতেই বলে তাই আজ ভক্তকে ভগবান পরীক্ষা করে ওই বললেন শিবাস, তুমি যেভাবে আজ আমাকে আপন ভেবেছ, তোমার সংসারে মায়ার বন্ধন করে দিয়ে আমার সঙ্গ নিয়েছ, তুমি জন্মে 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 আমার আরি হইও। অগো তুমি জন্মে জন্মে আমারই হইও। ওরে শিবাস, তুমি জন্মে জন্মে আমারই হইও। জন্মে জন্মে আমারই হইও। তুমি জন্মে জন্মে আমার হইল, তুমি জন্মে জন্মে আমার হইও। তুমি সঙ্গ ছাড়া না হইল, জন্মে জন্মে আমার হইল। তুমি আরে সঙ্গ ছাড়া না হইও, জন্মে জন্মে আমার হইও। তুমি সঙ্গ ছাড়া না হইল, জন্মে জন্মে আমার হইল। সঙ্গ ছাড়া রে না হইও, জন্মে জন্মে আমার হইও। বলেছে শিবাস, আজ থেকে যেখানে কীর্তন হবে এখানে তুমি শিবাসম্মান হবে এবং সেই বাড়িতে শিবাসম্মানে পরিণত হয়ে যাবে। আর মহাপ্রভু আশীর্বাদ করলেন। তাই আজ অষ্টপ্রহর মহাযজ্ঞ ভক্তের অঙ্গনে আর নিত্যদাম প্রয়াত বরেন্দ্র কুমার চন্দ্র আজ থেকে আত্মার মঙ্গলার্থে এবং পূর্বপুরুষদের উনির মাতা পিতা আর পূর্বপুরুষ যাহার পরে যাহার উদ্দেশ্যে পিতা থালি দেওয়া হয়েছে, প্রত্যেকের উদ্দেশ্যে আজ মহাযজ্ঞের আয়োজন সংকল্পিত অষ্টপ্রহর মহাযজ্ঞ। আজ আমার নিত্যানন্দ প্রভু করুণা করেছেন বলে জগৎ জুড়ে কীর্তনের আয়োজন হয়েছে। ওরে দেখো নিতাই ছাড়ে দেখো নিতাই ছাদের রকম